আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কিভাবে আপনারা বাসায় চিংড়ি মাছ কেটে নেবেন এবং চিংড়ি মাছ পরিষ্কার করবেন এবং চিংড়ি মাছের ভিতরে একটি কালো রক থাকে এবং এর মাথার ভিতরে জেলি থাকে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটা বলের ভিতরে পানি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব, কারণ বাজার থেকে আনার পরে মাছগুলোকে এভাবে আগে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন। এতে করে মাছের ভিতর যে বালুটা থাকে আগলা, সেটা ধুয়ে যাবে। আমি এভাবে সবগুলো মাছকে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে এবার আমি এই মাছগুলোকে কেটে নেব। মাছগুলোকে প্রথমে এভাবে মাছের যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে চিংড়ি মাছের কেটে নিচ্ছি। বড় চিংড়ি মাছগুলোকে এভাবে বটি দিয়ে কেটে নিতে হবে, ছোটগুলো হাত দিয়েও কাটা যায়। এরপরে মাথার অংশটা এভাবে কেটে নিচ্ছি। তারপরে এটার মাথায় একটা শক্ত চারা থাকে, সেটাকে ফেলে দিয়ে প্রথমের ময়লাটা ফেলে নিলাম। এরপরে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে আমরা অনেকে এভাবে মাছটা খোসা ছাড়িয়ে নেই, কিন্তু এই মাছটা খোসা ছাড়ানোর পরও এর ভিতরে কিন্তু আরেকটি ময়লা আছে। সেই ময়লাটি এখন আমি আপনাদের সাথে তুলে ধরব। দেখুন, মাছটার পিঠটা আমি ফেলে নিলাম। এবার ফাড়ার পরে দেখুন এর ভিতর থেকে একটি রক চলে এসছে, আর রকটা কিন্তু খুবই ময়লাযুক্ত। এভাবে করে সব মাছগুলোর ভিতরের রকগুলোকে আমি ফেলে দেব। এরপরে মাছের লেজ কেটে নিচ্ছি। আপনারা অনেকে লেজ কাটেন না, চাইলে কেটে না নিলেও হবে। এরপরে দেখুন আমি একটি ডিমালা মাছ কেটে নিচ্ছি। তবে এরকম বড় মাছের যদি ডিম থাকে আর সেই ডিমটা যদি আপনারা রাখতে চান, তাহলে আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে কেটে নেবেন। এই যে দেখুন, মাথার ময়লাটাও ফেলে নিয়েছি, লেজটা কেটে নিচ্ছি। এরপরে মাছের পিঠের যে শক্ত অংশগুলো আছে ওইগুলো কেটে নেব, পাশের ডিমের কাছেরগুলো রেখে দেব। এভাবে আস্তে করে এটাকে কেটে এভাবে ফেরে এর ভিতরে দেখুন টান দিলে ভিতরে রকটা চলে আসবে। আর এটাকে আমি এভাবে বের করে নেব, এতে করে ডিমটা পরিষ্কারই থাকবে। অনেকে আমরা মাছ শুধু কেটে নিই, কিন্তু পিঠের যে ময়লাটা থাকে সেটা ফেলি না। দেখুন, এবার আমি আপনাদের সাথে আরেকটি টিপসহ মাছ কেটে নিচ্ছি। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারাই চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য এর ভিতরে দেখুন মাথার ভিতরে জেলি ভরে দেয়, আর জেলিটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ব্যবহার করে। দেখুন, এই যে মাথার উপরে চামড়াটা নিচ থেকে টান দিলে আপনি জেলিগুলো দেখতে পাবেন। এরপরে এইভাবে জেলিগুলো ফেলে দেবেন, দিয়ে মাছটা পরিষ্কার করে নেবেন। আর এভাবে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আর যদি এই মাছ কাটার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারাও দেখবেন আর আপনাদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন, আমি আরও একটি মাছ কেটে দেখাচ্ছি, আবার জেলি ছাড়িয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রতিটা মাছের ভিতরেই এই যে মাথার এখান দিয়ে আগলা একটা জেলি বসে আছে। এভাবে জেলিগুলো ফেলে মাছ খাওয়াবেন। বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, তাদেরকে অবশ্যই জেলি ছাড়িয়ে মাছ রান্না করে খাওয়াবেন, এতে করে বাচ্চারা ভালো থাকবে। আর আমার এই চ্যানেলে আরও অনেক মাছ কাটার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, আমি সব মাছগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।